শুভকামনা। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একটা শিল্পের বিষয়ে। বিভিন্ন রং বেরঙের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালঙ্কার তৈরি করে এটা শিল্পমনা কাজ, তারই প্রমাণ আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নেকলি উপজেলার গুপিরাই বাজারে একজন স্বর্ণকারের সাথে এবং স্বর্ণের কারিগরের সাথে। আসলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণের ব্যবসা করেন, তাছাড়া বিভিন্ন প্রকারের জিনিসপত্র তারা তৈরি করেন, এমনটি দেখা যাচ্ছে। আপনার নামটা কি? আকাশ আলী। বাড়ি? বাড়ি সাজনপুর 18 বাইরে। আপনার বাবার নাম? মুসলিম। আপনার বাবা কি করতেন? আমার বাবা তো কৃষক কাজ করতেন, কৃষি কাজ। তাহলে আপনার বাবা কৃষি কাজ করতেন, আপনি কিভাবে এই পেশাটা বেছে নিলেন এবং কিভাবে আপনি মনোনিবেশ করালেন এই শিল্পমনা কাজের প্রতি? এই কাজ তো আমার মামা করতো, তখন আমি তো বন্ড হয়ে ঘুরতাম। আমার মামা এই কাজে নিয়েছিল, পরে এভাবে শিখতে শিখতে মনে করেন শিখে গেলাম। এই সময় তো লোহার সোনের দাম কম ছিল, মোটামুটি ভালোই চলতাম। এখন তো সোনা লোহার দাম বাড়তি, কাজ কাম খুবই কম, আগের মতো তো নাই। মোটামুটি মানে চলনের মতো চলন্দা, কাজ করলে চলন্দা, কাজ করলে চলন্দা। বর্তমানে এই স্বর্ণের কিংবা বিভিন্ন রূপার তৈরি জিনিসপত্রের কদর কেমন আছে? কদর তো আগের মতো নাই। মনে করেন আগে তো ওই যে সোনা লোহার দাম কম ছিল, মানুষে বানাইতো। এখন তো সোনা লোহার দাম বাড়ছে, আগের মতো মানুষ বানায় না। তারপরে মনে করেন যে এই লুপা টুপার কাজ একটু আছে, এই কোনো রকম গ্রামের বাড়ি চলে। এই কদরটা কমে যাওয়ার মূল কারণটা সিটি গোলের মাল বাইরেছে, অনেক ধরনের সিটি গোল বাইরেছে, বিদেশি দেশি, এগুলা মনে করেন কিনে ফেলায়, সোনার কাজ এগুলোতে চালায়া ফেলায়। তখন এগুলোর মান এই জন্য কমে গেছে। এই যে কদর কমে গেছে, কদর কমে যাওয়াতে আপনাদের কি পোষাচ্ছে? না, আমাদের তো আগের মতো পোষাচ্ছে না। কোনো রকম মানে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়। ঠিকই আছে। আপনারা কি আপনাদের ছেলে মেয়েদেরকেও এই পেশায় নিয়োজিত করার মানসিকতা আছে? না, আমার নাই অন্তত পক্ষে। তার কারণ আমরা যে সময় কাজ শিখছিলাম এটার মান ছিল, এখন তো এই যে সিটিগুলোর বাইরে মান কমে গেছে। আমরা আশা নাই আমাদের ছেলে মেয়েদেরকে এই কাজ করাবো, নিয়ত এসে মনে করেন লেখাপড়া করাবো, অন্য কোনো ভালো একটা কাজ করাবো, এইগুলো কাজে আর কিছু করবো না। এরকম। এই দোকান কি আপনার নিজের? হ্যাঁ, এটা আমার মামার দোকান। আমি তো আগে এই কাজ করতাম, অনেকদিন পরে আসলাম মামার এখানে। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি তো ঢাকা আসছিলাম, আমার ছেলে মেয়ে আসছিল 3-4টা, তাদেরকে বাঁচাইবার জন্য দেশ ছেড়ে দিয়েছিলাম। আবার দেশে আসলাম, জানি দেখে মানে আবার আমি এই কাজে করতেছি। ও এই ব্যবসা থেকে, এই কাজ থেকে আপনি চলে গেছিলেন ঢাকা শহরে। ঢাকা শহরে কি করতেন? ঢাকায় তো রিক্সা চালাইতাম, পোলাপান বাঁচানোর জন্য, নিজে বাঁচবার জন্য। তাহলে এই পেশাটিকে আপনি কেমন মনে করেন? আমি তো মনে করি ভালোই। মনে করেন রিক্সা চালানিতে পরিশ্রম কম, যদি কাজ হয়, না হইলে তো আর ঠিক না। আচ্ছা, একটা বিষয় প্রবাদে নেই, অনেকেই মুরব্বীরাও বলে স্বর্ণকার যদি না দেয় জানে, তাহলে প্রকৃত সোনা পাওয়া কিংবা সঠিক কাজ পাওয়া খুব কঠিন। আসলে কি আপনাদের নীতি এবং নৈতিকতার উপর নির্ভর করে এই কথাটি? না, এগুলা অতীতে ছিল, এখন বর্তমানে নাই। এখন তো মনে করেন হলমার্ক বাইরেছে, এই মেশিন বাইরেছে, এগুলা সোনা বেজাল হইলে ধরা খাওয়া যায়। ধরা খাওয়া যায় বলতে এখন ক্যারেট মেরে দেয়, এগুলো আর করা সম্ভব না। আইন কারণ পরিবর্তন হয়েছে, এখন মানুষে এগুলো বুঝে। আচ্ছা, এই যে হলমার্ক যে বললেন, টাকার বিনিময়ে কি হলমার্কের কোনো স্টিকার লাগানো সম্ভব না? মানে এটা তো আমরা সাধারণ মানুষ বলতে পারি না, তবে এরকম শুনলাম যে মেশিন নাকি 1 পয়েন্ট কম হইলেও বেজাল কোনো সিল মারবে না, এরকম শুনলাম। আপনারা কি হলমার্ক নিয়ে আসেন? ও মাঝে মাঝে অর্ডার পাইলে নিয়ে আসি। তাহলে আপনারা এই ধরনের কোনো ভেজালের সাথে জড়িত না? হ্যাঁ, আমরা ইচ্ছে করলে মানে হলমার্কের মাল বানায় আবার সিল মেরে এনে দিতে পারি। আর আগে ছিল পাইনের কামে, এখন নাই। তাহলে এক কথায় আপনার কথার মধ্যে দিয়ে বোঝা যায় এক সময় এই ভেজালের কাজ চলতো, কিন্তু এখন সেটা কমে এসেছে। আর সেই স্থানও দখল করে নিয়েছে বিদেশি স্বর্ণ বলেন, সিটি গোল্ড বলেন, এই ধরনের, যে কারণে ডিমান্ডটাও তুলনামূলক কমে গেছে। জি, এটাই। আপনি যে বললেন ঢাকা শহরে আপনি অন্য একটা রাস্তায় চলে গেছিলেন, আসলে সেই রাস্তাটা কি? রাস্তা আমি পাড়া রিক্সা চালাইতাম, আমার বউ বাসা বাড়িতে কাম করতো, আমার ছেলে কাজ করতো এই গাড়িতে, এখনো গাড়িতে আছে।
তো ওই আমার ছেলে মেয়ে বড় বড় আগের মতো রিক্সা চালাইতে পারি না, এই জন্য আবার এই কাজে জড়িত হইলাম। আবার এই কাজে জড়িত হয়েছে। দেহের শক্তি কমে গেছে, এই জন্য জানি দেখে করতেছি, মনে করেন এইটাই। বাকি জীবন কি এই কাজেই ব্যয় করতে চান, নাকি আবারও সমস্যায় পড়লে আপনি চলে যাওয়ার আমি সিদ্ধান্ত? তো আশা করি মানে এটা মেয়ে থাকলে আমার রিক্সা চালানো যেতে ভালো, আমার তো মন চাই এই কাজই করি, কিন্তু এই যে পোলাপানের জন্য হয়তো এরা এখানে আছে, অতীতে যাই। কিন্তু আপনি এই কাজ করে কি সংসার নিয়ে চলা যায়? কোন রকম, তবে আমি যে পর্যায়ে এখন গেছি মানে কোন রকম চললে ফিরে তা হবে। কিন্তু ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। হ্যাঁ, তাদের চলা চলতে পারবো, তারা এখন বড় হয়ে গেছে, আল্লাহ মানে গেছিলাম তো ছোট ছোট লইয়া, এখন এরা বড় হয়েছে। ও এই জন্য আসলে মূলত একটি কথাই, আপনি শান্তির খুঁজে গ্রামে চলে এসেছেন। জি। আসলে গ্রামে শান্তি নাকি শহরে শান্তি, এই কথাটি আপনি হ্যাঁ, এইটা মনে করেন আমি তো এই শহর গেছি, যে গ্রাম সাইডে অশান্তি পাই, এই শহরে গেছি। শহরে যাই মনে করেন শান্তিও পাইছি, অশান্তিও পাইছি, তারপর আমি সন্তুষ্ট পোলামায়া বড় করতে পারছি, এইটাই আমি শান্তি। এক কথায় আপনি বলেন তো, গ্রামে বসবাসে শান্তি নাকি শহরে বসবাসের ক্ষেত্রে গ্রামের সাথে শান্তি? তো শহরের তুলনায় হয় না, গ্রাম তো গ্রামে মায়ের দেশ, বাবার দেশ। এই যে আসলে এক কথাই বলা চলে যে অর্থনৈতিক সংকট না থাকলে গ্রাম ছেড়ে যাওয়ার কেউ ইচ্ছা যায় হয় না। সহজে কেউ গ্রাম ছাড়ে না। জি, এটা 100% গ্যারান্টি। আপনি কি এই দোকানের মালিক? এই ব্যবসা করে আমার আব্বু আর কি। আপনিও মাঝে মাঝে সময় দেন। এই ব্যবসা করে কেমন, এই ব্যবসাটা বর্তমানে কেমন? বর্তমানে পরিস্থিতি এরকম বেশি ভালো নয়, কারণ কি ভালো না থাকার? কারণ মনে করেন স্বর্ণ আগে ছিল দাম কম, রূপার দাম কম ছিল, এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। এই হিসাবে তো মনে করেন গ্রাম অঞ্চলের লোক তো এগুলা টাকা পয়সা লাগবে বইলা তৈরি করতে পারবে না, চাইলে ইচ্ছা করা সত্ত্বেও মানে পারে না। মানে ইচ্ছা থাকা সত্ত্বেও, চাহিদা থাকা সত্ত্বেও দাম বেশি বলে এই কারণে এখন আর বানাতে চায় না। ইমিটেশনের কিছু জিনিস বাইর হচ্ছে, যেগুলা সিটি গোল্ড বলে গ্রাম অঞ্চলের ভাষায়, এগুলার কারণে মনে করেন আর মাইকে তারা ব্যবসার মধ্যে অনেক ইয়ে হয়েছে। তার মানে এই কথাই আপনি বুঝাতে চেয়েছেন, স্বর্ণের স্থান দখল করে নিয়েছে ইমিটেশন বিকল্প পদ্ধতিতে দাম বেড়ে যাওয়ার কারণে। তাহলে সব দিক মিলে আপনারা চলতে পারেন। সব দিক মিলে কষ্ট হয়, সব দামে ব্যবসা করি। এই আপনাদের এখানে সবচেয়ে বেশি ক্রেতা কারা, কিংবা যারা ভাড়াতে আসে তারা কারা? মহিলাই তো এই কাজটা বেশি করে, পুরুষ আপনার এই বিষয়ে তো অভিজ্ঞতা কম, এই কারণে মনে করেন মহিলারাই বেশি খুঁজে, এই কারণে তারাই আসে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, গ্রামের পরিবেশে এই শিল্পের কাজ আজকাল অনেকটাই কমে গেছে। আর এই কমে যাওয়ার পিছনে কারণ হিসাবে দায়ী করছেন অর্থনৈতিক সংকটের দিক, দ্বিতীয়ত হচ্ছে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণ, তৃতীয়ত হচ্ছে সে স্থান দখল করে নিয়েছে বিকল্প কিছু কৃত্রিম স্বর্ণ, যেগুলো দিয়ে মানুষ তাদের চাহিদা মিটিয়ে নেয়। এমনটি বললেন স্বর্ণকার, এখানকার একজন কারিগর। তার বাবার ব্যবসা পরিচালনা করেন, দেখভাল করেন, সাথে পাশাপাশি তারই একজন সহকর্মীও আছে, তারাও এই কাজ করছেন। এই কাজে পরিশ্রমটা কেমন? পরিশ্রম তো আছে, সব কাজেই পরিশ্রম আছে। এই যে আগুনের কাছে প্রায় সময় দেখা যায় থাকতে হয়, কাজে পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া তো কোনো কাজ নাই। এটা শিল্পের কাজ। কত বছর সময় লেগেছে আপনার এই কাজটা আমি শিখতে? এই কাজ শিখতে প্রায় 8-9 বছর বেকার দিছি, এরপর আরো এই কাজে নিয়োজিত মনে করেন আমি 22 বছরের মতো। ও, 8 বছর শুধু আপনি শ্রম দিয়েছেন বিনা জিনা ইয়াতে বেতনে। বিনা বেতনে। এই কাজ কি শিকার শেষ আছে কোনো? না, কাজের কোনো শেষ নেই, কাজের কোনো শেষ নেই। কাজের কোনো শেষ নেই। আর এই শিল্পমনার কাজটা শিখতে গেলে কত বছর সময় লাগে তাও কোনো নির্দিষ্ট সময় নাই। প্রতিনিয়ত নতুন ডিজাইন আসে, নতুন পদ্ধতি আসে, নতুন ধরনের স্বর্ণালঙ্কার আসে, তাই আপনাদের কাছে অর্ডার আসে। আপনারা কি ক্যাটালগ অনুযায়ী তৈরি করেন নাকি? ক্যাটালগ অনুযায়ী, তারপরে আবার এখন তো মনে করেন ডিজিটাল যুগ, ইউটিউবের থেকে অনেকেই দেখায়, ডিজাইন দেখায়, এমনিভাবে তৈরি করে। ও ইউটিউবের মাধ্যমে ডিজাইন দেখায় নিয়ে আসে, মোবাইলের মাধ্যমে তারা শো করে আপনাদের সামনে ইমেজ আকারে। মূলত তো গ্রামের মহিলাদের সাথে আপনাদের লেনদেন, আদান প্রদান, বিশেষ করে কেউ স্বর্ণ দিচ্ছে, কেউ পুরাতন স্বর্ণ ভেঙে নতুন স্বর্ণ তৈরি করছে,
কেউ বা বিক্রি করছে, কেউ বা আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছে। আসলে এই ব্যবসাটা কিসের উপর নির্ভর করে মূলত? এটা আপনার সততার উপরে তৈরি নির্ভর করে। একজন মানুষ তো আসে বিশ্বাসের উপরে কাজ করানোর জন্য। এক কথায় বলা চলে স্বর্ণের কাজ হচ্ছে স্বর্ণের কারিগরদের কাছে যারা আসে তারা অতি বিশ্বাস স্থাপন হলে আসে। আসলে এই ব্যবসাটা মূলত বিশ্বাসের উপর নির্ভর করে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসাটা মূলত নির্ভর করে বিশ্বাসের উপর, আস্থার উপর। যখন একজন মহিলার কিংবা গ্রামের মানুষের আস্থা আসে কোনো কারিগরের প্রতি, তখনই সেই দোকানে যায়। আর বিশ্বাসই এই ব্যবসার মূল পুঁজি, মূলধন। বিশ্বস্ততা বজায় রাখুন, বিশ্বাসের উপরে নির্ভর করে বেঁচে থাকুন। এই গ্রামের পরিবেশে এই ব্যবসা করে হালাল রুজির মাধ্যমে জীবিকা নির্বাহ হোক সকলের, এই কামনা স্বর্ণ ব্যবসায়ীদের প্রতি, স্বর্ণের কারিগরদের প্রতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।